১৩৬ বছরের প্রাচীন কোন্নগরে শকুন্তলা রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে কোন্নগরে বিপুল জনসমাগম হয়। শুধু কোন্নগর নয়, আশেপাশের বহু অঞ্চলের মানুষের আবেগের সঙ্গে জড়িত এই পুজো পাঠ। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার হয় এই পুজো। দেবী মা খুবই জাগ্রত। তার কাছে প্রার্থনা করলে মা ভক্তের মনোবাঞ্ছনা অবশ্যই পূরণ করেন। রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত সমাগম হয়। পুজোর আগের দিন থেকে উপোস করে থাকেন ভক্তরা। রাত ১২টার পর থেকে গঙ্গা স্নান করে দণ্ডি কাটা ও ঠাকুরের বেদিতে জল ঢালা হয়। রীতি মেনে রক্ষাকালীর আরাধনা করেন ভক্তরা। শনিবার বিকেলে সূর্যাস্তের পর ভক্তের কাঁধে চেপে মায়ের মন্দিরে আগমন ঘটে। মায়ের প্রতিমা ৫ পুরুষ ধরে তৈরি করে আসছে মৃৎশিল্পী বাদল পালের পরিবার। মাটিতে দুধ ও দেশি মদ মিশিয়ে তৈরি হয় মায়ের মূর্তি। মাকে ১০০ ভরি সোনার গহনায় সাজিয়ে বাদল পালের গোলা থেকে মন্দিরে নিয়ে আসা হয়। সারা রাত ধরে চলে পূজা অর্চনা। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় মন্দিরে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, বাংলার শান্তি সম্প্রীতি বজায় রাখার কথাই মায়ের কাছে প্রার্থনা করেছেন তিনি। এখনো পর্যন্ত এই মন্দিরে চলে পশু বলি, একটা দুটো নয়, হাজার ছাড়িয়ে। সারা রাত ঢাক ঢোল পুজোর মন্ত্রপাঠ যাগযজ্ঞের পাশাপাশি চলে ছাগ বলি। শোনা যায় শতবর্ষ আগে ডাকাতরা এখানে নরবলিও দিত, পরে মোষ বলি এবং এখন ছাগ বলি দেওয়া হয়। এরপর ভোর ৫টার সময় সূর্যোদয়ের আগেই মায়ের গা থেকে একে একে খুলে নেওয়া হয় সোনার গহনা এবং ভক্তবৃন্দের চোখের জলে গঙ্গায় নিরঞ্জন করা হয় মায়ের প্রতিমা। পুজো উপলক্ষে নিশ্চিত্র পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা কোন্নগর। সিসিটিভি ক্যামেরাতে বহাল নজরদারি। ভক্তদের যাতে সারা রাত ধরে পুজো দিতে কোনো অসুবিধা না হয় সেজন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয় পুলিশ প্রশাসনের তরফে।